Welcome to Krishna Koli's Diary. Hope you all are very good. আমি ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা আর কথা হচ্ছে। আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। ব্যস্ততম দিনের শুরু হয় ছানাটাকে দেখে। আর ছানাগুলোকে বাঁচাতে পারিনি। এই পানি না দিলে ওরা হারিয়ে যায়। তাড়াতাড়ি রেডি হচ্ছি কারণ নিচে ক্লাসে যাব। ক্লাস শুরু হয় 8টা থেকে, কিন্তু এখন যেহেতু আমরা ফাইনাল ইয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন আমাদের আইটেম বেশি থাকে, ক্লাস কম হয়। তাই সকালবেলা গিয়ে আমরা পড়তে বসেছি সবাই। হ্যাঁ, কেউ হাসাহাসি করছে, কেউ যার যার মতো করে আইটেমের জন্য প্রিপারেশন নিচ্ছে। এরপর ক্লাস শুরু হলে তো হলো, না হলে আমরা আমাদের মতো আইটেম। আমার সবশেষ প্লেসমেন্টটা ছিল পেডিতে। এখানে ইন্টার্ন আপুরা তাদের প্রেজেন্টেশন শো করছে, আমরা বসে বসে সেটাই দেখছি। আমাদের কিছু হাতে কাজ আছে। সারাদিনে ক্লাস শেষ করে রুমে এসে এরকম একটা ভিউ দেখলে কার না মন ভালো হয় বলো। খেয়ে দিয়ে তারপর বসেছিলাম একটুখানি পড়তে, কারণ বলেছি না আমাদের এখন টানা আইটেম চলছে, প্রতিদিন অনেকগুলো করে, এবং প্রতিটা সাবজেক্টে যতগুলো পারি আইটেম দিয়ে ক্লিয়ার রাখতে হচ্ছে। শুধুমাত্র আইটেম দিচ্ছি যে নিজের জন্য তেমন না, আমাদের ক্লিয়ারেন্স দেয় 8 টার্মের আগে, যেন আমরা 8 টার্মে বসতে পারি। তো সে কারণে আমাদেরকে সব আইটেম, ক্লিনিক্যাল কাজ ক্লিয়ার থাকতে হবে, যার জন্য হচ্ছে যখনই সময় পাচ্ছি পড়ছি, প্রচুর ব্যস্ত থাকছি, যার কারণে আমি ঠিকমতো ইউটিউবের জন্য ভিডিও দিতেও পারছি না, শর্টস দিতে পারছি না। জানি না তোমরা কতটুকু কি রেসপন্স করবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। এত সুন্দর মেঘ হয়েছে, ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খাই, তাই যেই ভাবা সেই কাজ। হোস্টেলে যেহেতু থাকি, 2 মিনিটে খিচুড়ি করেছি, সাথে মাংস ছিল, তো খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে হবে। পরদিন আবার ব্যাগ নিয়ে রেডি হয়েছি, ক্লাসে যাব, আইটেম দেব। গতকাল রাতে আর আমি কোনো ক্লিপ নিইনি, কারণ আমি আসলে ভুলে যাই, আমি বারবার ভুলে যাই ক্যামেরা সেট আপ করে তারপর পড়তে বসতে। আমি পড়তে বসার পরে আমার মনে পড়ে আমার ক্যামেরাটা সেট আপ করা দরকার ছিল। খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে নিচে গিয়েছি। ল্যাবের সামনে অনেকক্ষণ ধরে বসে আছি, কারণ একটু পরে আইটেম দেবো। আইটেমটা কমপ্লিট করে ক্লাসে এসেছি, কারণ আবার ক্লাস হবে। আমাদের অর্থ ক্লাস চলছিল, এটা প্রস্থর কাজ যেটা করেছি। এখন আবার পেডিতে এসেছি। পেডিতে আমাদের ক্যাভিটি প্রিপারেশন করা কিছু বাকি ছিল, সেই কাজটা করেছি। পরে দুপুরে এসে খেতে বসেছি। ঠিক সন্ধ্যাবেলা থেকে পড়তে বসেছি, কারণ একটা মুহূর্ত টাইম নষ্ট করার মতো সময় নেই। তোমরা যারা ফাইনাল ইয়ারে আছো, তোমরা জানো যে কীরকম প্রেশার থাকে ফাইনাল ইয়ারে। বিশেষ করে মেডিকেলে অনেক প্রেশার থাকে, কিন্তু ফাইনাল ইয়ারে একটা এক্সট্রা প্রেশার থাকে। টেকনিক্যাল কাজ কমপ্লিট করা আছে, নিজের পড়াটা শেষ করা আছে। আর এখানে এমন না 1-2টা সাবজেক্ট। আমি জানি না ডেন্টালে কেন লাস্ট ইয়ারে এসে 6টা সাবজেক্ট অ্যাড করেছে। সামনের ইয়ার থেকে মেবি আমাদের যে ডিপিএইচ আছে, ডেন্টাল পাবলিক হেলথ, এই সাবজেক্টটা চলে যাচ্ছে সেকেন্ড ইয়ারে। অ্যান্ড এটা খুবই একটা ভালো বিষয়, কারণ 6টা সাবজেক্ট কভার করা খুবই টাফ। তারপরে ডেন্টাল পাবলিক হেলথের মতো একটা সাবজেক্ট যেখানে রিসার্চ আছে, আমাদের ওটা নিয়ে অনেক কাজ করা লাগে। তো এত পড়াশোনা করে, ক্লিনিক্যাল কাজ করে, আবার রিসার্চের কাজ করে, পুরোটাই অনেকটা হ্যাপাজার্ড হয়ে যায়। অসুস্থতার পর থেকে আমি অনেকদিন টানা পড়ি না, কিন্তু এইবার এই সপ্তাহটা আমি খুবই টানা পড়তে পেরেছি। গুড মর্নিং। নেক্সট ডে আমি খাওয়ার সময় পাইনি, তাই পরোটা নিয়ে লাইব্রেরিতে ঢুকেছিলাম। খেতে খেতে পড়ছি। মানে এভাবে দেখতে খুবই মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু খাচ্ছি পড়ছি। আমার পাশে যে আমার ফ্রেন্ড আছে, সেও খাচ্ছে আর পড়ছে। ইভেন পুরো লাইব্রেরিতে আমাদের ব্যাচের যারা ছিল সবাই হাতে কিছু না কিছু ছিল, খাচ্ছে পড়ছে। তারপর এভাবেই ক্লাসে গিয়েছি। ক্লাসে যেয়ে আবার বাকিটা পড়ছিলাম, কারণ আমার পড়াটা মনে হচ্ছিল যে আমি ঠিকমতো কমপ্লিট হয়নি। কারণ 3-4টা টপিক যখন তুমি একসাথে পড়ো, তোমার মনে হবে যে আমি ঠিকমতো পড়িনি। ছোটো ছোটো করে যদি ফ্রেন্ডের সাথে ডিসকাস করে পড়ো, তাহলে সব থেকে ভালো হয় পড়াটা। তো আমি আমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করে করে পড়ছিলাম, এই জন্য বারবার এই পাশের পৃষ্ঠা থেকে ওই পাশের পৃষ্ঠায় উল্টাচ্ছিলাম। এরপর আইটেমটা ক্লিয়ার করি আমি। তারপর আবার আজকে পেডিতে যাই, ক্যাভিটির কাজগুলো কমপ্লিট করতে হবে। এই ক্যাভিটির কাজগুলো কমপ্লিট করার পর আমাকে একটা মডেল বানাতে হবে। সেই মডেলটা আবার টিচারের থেকে নিয়ে সাইন নিয়ে আসতে হবে। তারপর এটা আমি লগ বুকে ইউজ করতে পারবো আমার প্রফের সময়। ক্লাস শেষ করে তারপরে বিকালে এসে দেখি বৃষ্টি হয়েছে। সারাটা বারান্দা, সারাটা আকাশ এত সুন্দর মেঘলা। এই কয়েকদিন খুব সুন্দর একটা ওয়েদার চলছে। সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম। আমার এখনকার বিছানা থেকে আকাশ দেখা যায়। তো
তো তারপরে আর কি যথারীতি পরের দিন ক্লাসে বসে পড়া, এভাবেই পুরোটা সপ্তাহ চলেছে। একের পর এক পরীক্ষা ক্লাস পরীক্ষা ক্লাস। সন্ধ্যায় এসেছি, আবার পড়তে বসেছি। পিডিতে আমাদের মডেল প্রিপারেশন করতে হয়। এখানে আমরা হচ্ছে স্পেস মেইনটেনার, গ্রাউন্ড প্রিপারেশন এগুলো শিখি। তো গ্রাউন্ড প্রিপারেশন শেখার জন্য আমাকে একটা মডেল বানাতে হবে। এই জন্য আমি একটা ন্যাচারাল টুথ নিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মোল্ডের মধ্যে ন্যাচারাল টুথটা সেট আপ করে তারপর আমি প্লাস্টারগুলি এখানে ঢালবো। দেন এটা যখন সেট আপ হয়ে যাবে তখন মোল্ডটা বের করবো। এরপর আবার টুথটা প্রিপারেশন করা হবে। টুথটা প্রিপারেশন করে যেন আমি ওখানে ক্যাপ পরাতে পারি। এটা পুরোটাই হচ্ছে ছোটো বেবিদের জন্য, যারা এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয়নি, ওদের দাঁতটাকে মেনটেন করার জন্য এটা আমাদের শিখিয়ে থাকে। সকালবেলা উঠে যে মোটিভেশনটা কাজ করে সেটা হচ্ছে এই খোলা সুন্দর আকাশটা। আমার বেড থেকে একদম পুরো আকাশটা দেখা যায়, দেখে মনে হয় যে আজকে আবার উঠেছি, আবার এক্সাম। টানা এভাবে একটা প্রেশার চলছে, খুবই প্রেশার, কিন্তু এটাই জীবন, এভাবেই রেডি হতে হবে। এরপর সকালে উঠে পড়তে বসেছি, কারণ ক্লাসে যাওয়ার আগে আজকে বেশ কিছুটা আগে আমি ঘুম থেকে উঠেছি, আর আজকে ফার্স্টের ক্লাসটা হবে না, তো বেশ কিছুটা সময় আমার আছে। এজন্য আমি অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশনটা পড়া শুরু করেছিলাম। এটা দেখতে পাচ্ছ, বই থেকে আমি পড়ছি, লিখে পড়ছি না, কারণ কালকে রাতেই আমি এটা একবার পড়েছি। এখন জাস্ট আমি রিভাইজ দিচ্ছি, এজন্য আর লিখে পড়ছি না। জাস্ট টুকটাক যেগুলো নোট করা, হাইলাইট করা, সেগুলোই পড়ছি। আর এখানে যেহেতু ক্লাসিফিকেশন আছে, বই থেকে পড়ছি, তো বই থেকে পড়তে গেলে অনেক কিছু এক্সট্রা পড়া লাগে, কারণ টিচার অনেক বেসিক কোশ্চেন ধরে। আর ভাইবার সময় যখন এক্সটার্নাল আসে, দেখা যায় অনেকেই FCPS এর কোশ্চেনগুলো করে, যেগুলো খুবই বেসিক এবং বইয়ে ছাড়া এগুলো কোনো জায়গায় পাওয়া সম্ভব না। তো সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হলে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। প্রিপেয়ার আগে থেকে না হলে এই টার্মে যদি আমি সেভাবে নিজেকে না করে তুলি, তাহলে ওই টপের সময় আমি যে ওটা পারবো এরকম কোনো গ্যারান্টি নেই। আইটেম ওইটা কমপ্লিট, এখন অন্য আইটেমের জন্য পড়ছি। আর আমার ফ্রেন্ড আমাকে একটা বিস্কিট দিয়েছে, সেটা দেখাচ্ছিলাম আর হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম পড়ে পড়ে। ফাইনালি আজকের মতো আইটেম শেষ হওয়াতে কফি ব্রেক। এরপর উপরে যাচ্ছিলাম। উপরে গিয়ে আজকেও দেখি হাজার রকমের নতুন লকের সিস্টেম তৈরি করে রেখেছে। এটা সব থেকে সুন্দর, দড়ি দিয়ে বাঁধা। আর আকাশে এত সুন্দর মেঘ। এটা আমাদের কলেজেরই গাছ লাগানো ছোট ছোট টবে, সেখান থেকে সুন্দর আকাশ দেখা যাচ্ছিল। আমি একটু দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম, কারণ আইটেম দেওয়া শেষ, এখন অনেক রিল্যাক্স লাগছে যে অন্তত যাক আইটেমটা ক্লিয়ার হয়েছে, রাত্রের পড়াটা সার্থক হয়েছে। তখন প্রায় 2টো বাজে। লাস্ট টাইমে এসে টিচার বলেছে যে আজকে আমাদের একটা ক্লাস নেবে। সবাই ক্লাসে বসে আছে, আমি পুরাই হ্যাং হয়ে বসে আছি। আমার এত খিদা লেগেছে, আমি কি করবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ফোন স্ক্রল করছি, আর এটি একটা আমার ফ্রেন্ড নিয়েছে যে সবাই পুরাই বিরক্ত, সামনে একজন শুয়ে আছে, সবাই বারবার ঘুরে দেখছে যে কে কি করছে, কারণ এখন ক্লাস হওয়ার টাইম না, এখন ক্লাস হওয়ার কথা না, এখন ছুটি হয়ে যাওয়ার কথা। 2:30 আমাদের লাস্ট টাইম, তারপরে আমরা বসে আছি ক্লাস করার জন্য। কাঁচা আমের সময়, তো মনে হলো আমের আচার করি, এজন্য আমি আর আমার ফ্রেন্ড সব কিছু নিয়ে চলে গেছি আমের আচার বানানোর জন্য। আমের আচারটা মজা হয়েছিল, পুরো প্রসেসটা আমি এখানে দেখাতে পারিনি, কারণ
তোমরা কেন জানি আমার রান্নার ভিডিওগুলো খুব একটা মজা করে দেখো না, আমি জানি না কি সমস্যা, আমি ভালো রান্না করতে পারি না কি না। যাই হোক, পরবর্তীতে আরেকটুখানি রিল্যাক্সের জন্য নিজের হাতে মেহেদি দিয়েছি। আমার একটা ফ্রেন্ড আছে যে খুবই সুন্দর মেহেদি দিতে পারে, একজন আর্টিস্ট বলা চলে, খুব সুন্দর ছবিও আঁকতে পারে। তো ওর কাছে গিয়েছিলাম মেহেদি দিয়ে দেওয়ার জন্য। পছন্দের গান কানে ইয়ারফোন দিয়ে শুনতে শুনতে আবার গিয়েছি রাতের আকাশ দেখতে, কারণ একটু পর ঘুমিয়ে যাব। আর কালকে হচ্ছে শুক্রবার, লাস্ট দিন, আজকে বৃহস্পতিবার ছিল, এজন্যই এত রিফ্রেশমেন্ট। ব্লগটা ভালো লাগলে কোথায় তোমার ভালো লেগেছে সেখানে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, ততক্ষণে ভালো থেকো।